সাধারণ এক চীনা প্রতিষ্ঠানের কাছেই কুপোকাত বাঘা বাঘা সব মার্কিনী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের অটোমোবাইল প্রতিষ্ঠান ও রাজনীতিবিদদের আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সিগাল নামের একটি সাশ্রয়ী মূল্যের চীনা ইলেকট্রিক গাড়ি। গত বছর চীনের অটোমোবাইল প্রতিষ্ঠান BYD এই গাড়ি বাজারে আনে। সিগাল গাড়ির দুইটি মডেল চীনে $10,000 ও $12,000 বিক্রি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই গাড়ির ফিচার এবং নির্ভরযোগ্যতা এর চেয়ে 3 গুণেরও বেশি দামে বিক্রি হওয়া মার্কিনী গাড়ির চেয়েও বেশি। আমদানি নীতিমালা ও করের কারণে আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে এই গাড়ি প্রবেশের সম্ভাবনা কম। তবে নীতি ও কর দিয়ে চীনের ইভি বা ইলেকট্রিক ভেহিকল বিপ্লবকে বেশিদিন ঠেকানো যাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। 1970-এর দশকে একই কায়দায় মার্কিন গাড়ির বাজার দখল করে নিয়েছিল হোন্ডা ও টয়োটার মতো জাপানি নির্মাতারা। মার্কিন রাজনীতিবিদ ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে চীনা ইভিকে গুরুতর হুমকি হিসেবে দেখছে। বাইডেন প্রশাসন চীন থেকে আমদানি করা ইভির ওপর 100% শুল্ক আরোপ করবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। মার্কিন কংগ্রেসের কিছু সদস্য চীন থেকে গাড়ি আমদানি নিষিদ্ধ বা বড় আকারে কর আরোপের জন্য বাইডেনকে অনুরোধ জানিয়েছেন। তবে এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। BYD কোম্পানির এই গাড়ি নিয়ে মন্তব্য করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বলেন, চীনের ইভি এতটাই উন্নত যে বাণিজ্যিক প্রতিবন্ধকতা না থাকলে তারা বিশ্বের অন্য সব অটোমোবাইল প্রতিষ্ঠানকে দুমড়ে মুচড়ে দেবে। সিগালের ডিজাইনে তেমন কোনো চাকচিক্য না থাকলেও এটি মানসম্পন্ন। দরজাগুলো খুব সহজে খোলে ও বন্ধ হয়। কৃত্রিম চামড়ার সিটগুলো বেশ রুচিশীল। এ ধরনের সিট সাধারণত আরও বিলাসবহুল গাড়িতে দেখা যায়। এই গাড়িতে 6টি এয়ারব্যাগ, পেছনের চাকার ডিস্ক ব্রেক ও ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল ফিচার রয়েছে। গাড়িটি প্রায় নিঃশব্দে চলে এবং মোড় ঘোরা বা উঁচু নিচু রাস্তা দিয়ে যাওয়ার সময়ও এটি বেশ স্থিতিশীল ও সাবলীলভাবে চলে, যা সাধারণত আরও দামি গাড়ির ফিচার। সিগালের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 130 কিলোমিটার, যা একে মহাসড়কে চলাচলের উপযোগী করেছে। চীনের অর্থনীতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বড়। সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বেড়েছে, আবার প্রযুক্তি খাতে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে উৎপাদন দ্বিগুণ করার লড়াইয়ে নেমেছে বেইজিং। অভ্যন্তরীণ চাহিদার চেয়ে অতিরিক্ত উৎপাদন লাভের মার্জিন কমিয়ে দেয়। ফলে সাম্প্রতিক সময়ে চীনের অতিরিক্ত উৎপাদন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে চীনের আধিপত্য মোটেও অস্বাভাবিক কোনো বিষয় হবে না। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।